ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সামনে একটি হোমিওপ্যাথিক ঔষধের সংক্ষিপ্ত লক্ষণসমূহ বলছি। ক্যামোমিলা এই ঔষধটি একটি অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসিফিলিটিক এবং অ্যান্টি টিউবারকিউলার ঔষধ। এই ঔষধটি একটি শীতকাতর ঔষধ। উপরের বাম পার্শ্বে এবং নিচের দিকের ডান পার্শ্বে বেশি আক্রান্ত হয়। এটি একটি পলিক্রেস্ট ঔষধ। তরুণ পুরাতন উভয় পীড়াতে এটি ব্যবহৃত হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা তরুণ পীড়ায় এর ব্যবহার করি। সাধারণত আমরা এই ওষুধটির মানসিকতার দিক থেকে যে লক্ষণ পাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ, এবং এই মানসিক লক্ষণ দেখে আমরা অনেক সময় ওষুধ দিয়ে থাকি। তা হলো, এই ওষুধটির মানসিক লক্ষণে দেখা যায় অত্যন্ত রাগী, খিটখিটে মেজাজ, ঝগড়াটে স্বভাবের, কথায় কথায় রেগে যায়, ঝগড়া করে। ঝগড়া করার এত মানসিকতা যেন পায়ে পা দিয়ে ঝগড়া করে। শিশুদের সবসময় একটা ঘ্যান ঘ্যান ভাব থাকে, বিরক্তিকর ভাব, নানা রকম জিনিসের বায়না ধরে, কিন্তু সেই জিনিসটি দিলেও সে প্রত্যাখ্যান করে দেয়, ছুঁড়ে ফেলে দেয়। অনেক সময়তে রাগান্বিত মায়ের স্তন্য পান করলে শিশুদের খিঁচুনিও দেখা যায়। এদের শিশুরা, এই ক্যামোমিলার রোগীর শিশুরা কোলে বেড়াতে খুব পছন্দ করে, আদর করতে খুব পছন্দ করে। এই ক্যামোমিলার রোগীদের একটি গাল লাল এবং গরম, অন্য গালটি ফ্যাকাশে এবং ঠান্ডা। সামান্য ব্যথা এরা সহ্য করতে পারে না, ব্যথার জন্য পাগল প্রায় হয়ে যায়। ব্যথা দাঁতে হয়, কানে হয়, প্রসব যন্ত্রণাতে ব্যথা হয়, ঋতুস্রাবের সময় ব্যথা হয়, এবং ব্যথা হয় পাগল করা ব্যথা। দাঁতের যন্ত্রণার ক্ষেত্রে দেখা যায় যে দন্তবেদনার ক্ষেত্রে এই ঔষধটি অত্যন্ত কার্যকরী। দাঁতের বেদনা ঠান্ডা জলে উপশমবোধ করে। কিন্তু কানের বেদনার ক্ষেত্রে দেখা যায় যে গরম কোনো প্রয়োগ করলে কানের যন্ত্রণা উপশম হয়। অর্থাৎ এটি কর্ণশূল এবং দন্তশূল উভয় ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। দন্তশূলের ক্ষেত্রে দেখা যায় ঠান্ডা জলে বা ঠান্ডা জল দিয়ে কুলকুচা করলে এদের দাঁতের যন্ত্রণা উপশমবোধ করে। কিন্তু কানের যন্ত্রণার ক্ষেত্রে বিপরীত, গরম প্রয়োগে উপশমবোধ করে। বাতের যন্ত্রণায় আক্রান্ত স্থান অসাড় বোধ হয়, ঝিমঝিম করে, ঝিমঝিম ধরার মতো, ঝিনঝিনি যেন ধরেছে, এই ধরনের একটা অনুভূতি হয়। প্রসব বেদনাতেও এটা উপযোগী। প্রসব বেদনার ক্ষেত্রে দেখা যায় নিচের দিকে ঠেলা মারার পরিবর্তে উপর দিকে ঠেলা মারে। এদের মাসিক ঋতুস্রাবের সমতো পেটে ব্যথা হয় এবং ব্যথাতে অস্থির হয়ে যায়। ব্যথা নিচের দিকে নামে, এমনকি উরুতে পর্যন্ত নেমে যায়। প্রচুর কালো ঋতুস্রাব হয়, তার সাথে চাপ চাপ ডেলা ডেলা টুকরো টুকরো থাকে। ব্যথা যত বাড়ে শরীরও তত গরম হয়। মাসিকের ব্যথা কিন্তু গরমে উপশম বোধ করে। আর এদের হাত পায়ে একটা জ্বালা থাকে, পায়ে এত জ্বালা হয় যে বিছানার বাইরে তারা পা রাখে। রাত্রে ঘাম হয়, শীত বেশি, কিন্তু দরজা জানলা খুলে রাখতে বলে। ঠান্ডা এরা একদম সহ্য করতে পারে না, কিন্তু মুক্ত বাতাস এরা পছন্দ করে। কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রেও দেখা যায় যে নিচের দিকে চাপ দেওয়ার পরিবর্তে উপর দিকে চাপ হয়, যেরূপ আমরা প্রসব বেদনার ক্ষেত্রে লক্ষ্য করেছি। প্রসব বেদনা নিচের দিকে ঠেলা মারার জায়গায় উপর দিকে ঠেলা মারে। সুতরাং এর বিভিন্ন ধরনের মানসিক লক্ষণ, শারীরিক লক্ষণ
এই সমস্ত বিচার করে আমরা ক্যামোমিলাকে প্রয়োগ করি। এরা যখন খায় তখন খাবার সময় মুখে ঘাম হয়, আর যখনই কোনো রেগে যায়, রাগার পরেই দেখা যায় এদের রোগ বৃদ্ধি হচ্ছে। গলা সুরসুর করে এদের কাশি হয়, শুকনো কাশি। বাচ্চাদের কাশির সময় বুকের বা গলাতে একটা ঘড়ঘড় শব্দ করে। সন্ধ্যায় এদের কাশি বাড়ে। ঘুমের মধ্যেও কাশতে দেখা যায়। শিশুদের ব্রঙ্কাইটিসের পক্ষে এই ঔষধটি অত্যন্ত কার্যকরী। বাচ্চাদের ক্ষেত্রে স্তনের বোটা স্পর্শ করলে সে বোটাটি ব্যথা করে। হাম বসে গিয়ে যদি শ্বাসকষ্ট হয়, ক্যামোমিলাতে উপকার হয়। জ্বরের ক্ষেত্রে এই ঔষধটি উপযোগী। শরীরের কিছু অংশ গরম আবার কিছু অংশ ঠান্ডাও থাকে। জ্বরের সঙ্গে শীত শীত ভাব থাকে, পিপাসা থাকে, মাথা হাতের পায়ের তলা গরম থাকে, উত্তাপের সাথে এদের ঘাম হয়, পিপাসা খুব বেশি থাকে। এদের একটি গাল লাল, অন্য গালটি ফ্যাকাশে। এরা উৎকণ্ঠা এবং ভয় আছে এদের মধ্যে, ভূত প্রেত ইত্যাদি স্বপ্ন দেখে। পছন্দের মধ্যে এরা টক ঠান্ডা পানীয়, খোলা বাতাস পছন্দ করে। আর অপছন্দ করে এরা ঝাল খেতে চায় না, মাংস খেতে চায় না, কফি খেতে চায় না, তরল খাবার খেতে চায় না। অপছন্দের মধ্যে এগুলি। এদের বৃদ্ধি হয় রাগের পর। সন্ধ্যা থেকে মধ্যরাত্রি পর্যন্ত এদের বৃদ্ধি দেখা যায়। স্যাঁতস্যাঁতে ঠান্ডা আবহাওয়াতে বৃদ্ধি দেখা যায়। দাঁত ওঠার সময়তে বৃদ্ধি দেখা যায়, বা গান বাজনা সঙ্গীতে এদের বৃদ্ধি ঘটে। আর উপশম কিসে হয়? বাচ্চাকে কোলে নিয়ে ভ্রমণ করলে বা শরীরের মধ্যে ঘাম হলে এর একটা উপশম বোধ করে। ডান দিকের আধকপালে ব্যথাতেও এটি কার্যকরী। নাভির উপরে যে চাপা ব্যথা হয় তাতেও কার্যকরী। যোনি মধ্যে বেদনাদায়ক জ্বালা পোড়া থাকে, হলুদ জ্বালাময় সাদা স্রাব দেখা যায়, বদমেজাজি, অসহিষ্ণু, ঝগড়াটে প্রবণ, খিটখিটে ভাব এদের মানসিক দিক থেকে লক্ষ্য করা যায়। কোমরে ব্যথা হয় যেন থেদ লেগেছে। শিশু কেবল কোলে নিলেই শান্ত থাকে এবং আদর করতে খুব ভালোবাসে। গান বাজনা এরা সহ্য করতে একদম পারে না। সমস্ত জয়েন্টগুলি বেদনাদায়ক যেন ছেদ লেগেছে বা তাকে কেউ মেরেছে, এই ধরনের। অদম্য পিপাসা, কিন্তু জিহ্বা শুষ্ক। এই সমস্ত লক্ষণ দেখে আমরা ক্যামোমিলা প্রয়োগ করতে পারি এবং ক্যামোমিলা প্রয়োগ করে আমরা সুফল পাব আশা করি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই বলেই আমি আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।